কখন যে রাত, কখন যে সকাল, কখন যে দুপুর সেটা ভুলে গেছিলাম, কারণ রাতের রুটি দিল না দুপুর সকালের রুটি দিল আমরা বুঝতে পারিনি। এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? কোনটি সব থেকে বেশি ভয়ঙ্কর, আয়নাঘর নাকি হাওয়া ভবন? আয়নাঘর আবিষ্কার করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা, আর হাওয়া ভবন তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই দুইটি অত্যন্ত ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষকে অনেক অত্যাচার করা হতো। আজকের ভিডিওতে আমরা জানবো আয়নাঘর সবচেয়ে বেশি ভয়ঙ্কর নাকি হাওয়া ভবন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আপনারা জানলে অবাক হবেন যে খালেদা জিয়ার হাওয়া ভবনে মানুষের কিডনি বের করে ফেলা হতো, তাদের সাথে আরো বেশি খারাপ কিছু করা হতো। আগে আমরা হাসিনার আয়নাঘর সম্পর্কে জেনে আসি, আর তারপর ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন খালেদা জিয়ার হাওয়া ভবন কতটা বিপজ্জনক ছিল। এটাই হচ্ছে শেখ হাসিনার সেই কুখ্যাত আয়নাঘর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের কঙ্কাল পড়ে আছে। এই কঙ্কালগুলো সেই সমস্ত কয়েদিদের যাদেরকে নির্মম ভাবে শাস্তি দিয়ে হত্যা করা হয়েছিল। কত মানুষকে এখানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার কোনো হিসাব নেই। এখনো পর্যন্ত এই আয়নাঘরে অনেক মানুষ আটক রয়েছে। এটি এতটাই ভয়ঙ্কর যে সবাই এই আয়নাঘর দেখতে পারে না। এত বিভৎস দৃশ্য কোনো হরর মুভিতেও দেখা যায় না। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশের মধ্যেই হয়েছে। এটা বাংলাদেশের মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি। এবার আমরা দেখে আসি বিএনপির হাওয়াঘর সম্পর্কে। বিএনপির যে হাওয়াঘর ছিল এটা হয়তো আপনারা জানেন না। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রাজনৈতিক কার্যালয় ছিল। বিএনপির যত অকর্ম ছিল সব এখান থেকেই করা হতো। কাউকে গুম করা, হত্যা করা, এটি ছিল বিএনপির দুর্নীতির আঁতরঘর। শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা করা হয়েছিল তা এখান থেকে পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই হাওয়া ভবনের কথা ভুলে যায়নি, কিন্তু এই জেনারেশনের মানুষ হাওয়া ভবনের কথা ভুলে গিয়েছে। তাই তাদেরকে মনে করিয়ে দিলাম আয়নাঘরের মতো বিএনপির সময় একটি হাওয়া ভবন ছিল। কিন্তু মানুষকে হত্যা করা বা কিডনি ফুসফুস বের করে ফেলা হতো কিনা এখনো সঠিকভাবে জানা যায়নি। আয়নাঘর এবং হাওয়া ভবন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান।